ভগবানগোলায় তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ায় প্রার্থী রিয়াদ হোসেন সরকারকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ও বিভিন্ন অঞ্চল নেতৃত্বগণের পক্ষ হইতে। আজকে রাজ্যে 294টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ভগবানগোলার প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে রিয়াদ হোসেন সরকারের। রিয়াদ হোসেন সরকার প্রার্থী হওয়ায় খুশির আমেজ লক্ষ্য করা গেল ভগবানগোলা 2 ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। আজ রানীতলার দলীয় কার্যালয়ে বর্ণাঢ্যভাবে সংবর্ধনা প্রদান করা হলো। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই বর্ণাঢ্য সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা 2 ব্লক সভাপতি গোলাম সাদিয়ার, সহসভাপতি মাসাদুল খান, স্বপন অধিকারী, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক, ব্লকের মহিলা নেত্রী জয়ন্তী সরকার, ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি রেয়াবুল হক, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ সহ ভগবানগোলা 2 ব্লকের নেতৃত্ব থেকে শুরু করে মেম্বার প্রধান থেকে শুরু করে এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ অনেকেই উপস্থিত ছিলেন। পাশাপাশি শিক্ষা সংগঠনের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ব্লকের সহকারী সভাপতি মাসাদুল খান তেনার বক্তব্য বললেন, আমাদের বিধানসভায় রিয়াদ হোসেন সরকারকে প্রার্থী করায় আমরা আমাদের মন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার সাথে সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। এই বিষয়ে আরো কি বলছেন তারা শোনাবো আপনাদের। রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আপনারা দেখলেন একদিকে মানুষের এসআইআর নিয়ে উৎকণ্ঠা, অন্যদিকে বিধায়ক রিয়াদ হোসেন সরকারকে দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ৬২ ভগবানগোলা বিধানসভায় লড়ার জন্য মনোনীত করেছেন। সে জায়গায় দাঁড়িয়ে আজকে দেখলেন ভগবানগোলা দুয়ে মানুষের বাঁধভাঙা উল্লাস। এই উল্লাসই প্রমাণ করে আগামী দিন শুধু সময়ের অপেক্ষা বিধায়ক রিয়াদ হোসেন সরকার দ্বিতীয়বারের জন্য ৬২ ভগবানগোলা থেকে বিধানসভা থেকে আমাদের অবশ্যই বিপুল ভোটে জয় হয়েছে। এটা শুধু সময়ের অপেক্ষা। দেখুন, আমরা আজকেই একটা মিটিং করেছি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সকল সদস্যকে নিয়ে। আমরা অলরেডি আগামী রবিবার আমরা ব্লক কমিটির বর্ধিত সভা ডেকেছি। সঙ্গে সঙ্গে আমরা আলাদাভাবে যারা জনপ্রতিনিধি আছে, গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, তাদের আলাদাভাবে মিটিং ডাকা হয়েছে। তার প্রথম মিটিং আগামীকাল আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সকল জনপ্রতিনিধিদের নিয়ে আগামীকাল মিটিং অনুষ্ঠিত হবে এবং আমরা বুথ ওয়ারি একটা ইলেকশন কমিটি করেছি এবং বুথ ওয়ারি সব থেকে আমরা বুথে ফোকাসিং করছি। এখানে মহিলা তৃণমূল কংগ্রেসের একটা টিম করা হয়েছে, যুব তৃণমূল কংগ্রেসের টিম করা হয়েছে, ছাত্র পরিষদের টিম করা হয়েছে, কিষাণ ক্ষেত মজদুরের টিম করা হয়েছে, আইএনটিটিসির টিম করা হয়েছে। সকল টিমের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে। বিধায়ক রিয়াদ হোসেন সরকার যে মানবিক যে মুখ এবং সর্বোপরি তার যে উন্নয়ন, সেটাকে সামনে রেখে আগামী বিধানসভায় আমরা লড়াই করব এবং আমরা 100% আশাবাদী যে বিপুল ভোটে বিগত দিন থেকে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে ভগবানগোলা 2 থেকে বিধায়ক রিয়াদ হোসেন সরকারকে বিপুল ভোটে আমরা একটা লিড দেব, অবশ্যই দেব। দেখুন, প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের জননেত্রী এবং মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জিকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের প্রিয় নেতা এবং আজকের যিনি বাংলার অধিনায়ক সেই অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাই এবং সকল স্তরের মানুষকে মহলা বিধানসভার এবং বিশেষ করে আজকে মহলা 2 ব্লকে আমি দাঁড়িয়ে আছি, যেখানে যে মানুষের উচ্ছ্বাস, মানুষের যে একটা উৎসাহ আপনারা নিজেরাই দেখতে পেলেন যে কোথাও যেন মনে হচ্ছে যেন ভোটের ফল বেরোনোর আগেই যেন কোথাও একটা জয় উৎসবে তারা মেতে উঠেছে। তো যাই হোক, আমি সবার কাছে আমি কৃতজ্ঞ এবং আমি সবার কাছে ঋণী হয়ে থাকবো যে তারা আজকে আমার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, দলের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, দলের নির্দেশনাকে তারা মান্যতা দিয়ে তারা কিন্তু একযোগে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের জন্য আগামী যে একটা মাস, আগামী 23 এপ্রিল যে ভোট আছে সে ভোটের জন্য সবাই মিলে আজকের দিনে কিন্তু সবাই একত্রিত হয়ে কিন্তু একযোগে এই ভগবানগোলা পার্টির পাশে তারা সবাই একত্রিত হয়েছে এবং 23 তারিখে যে আমাদের ভোট, সেই ভোটকে আমরা সর্বতভাবে আমরা সাকসেসফুল করব এবং আগামী 4 তারিখে 4ই মে ওখানে যে আমাদের রেজাল্ট আছে সেই রেজাল্টে আবারও এখান থেকে ভগবানগোলা বিধানসভা মানুষের প্রতি আমার আছে ভরসা আছে যে তারা আবারও পুনরায়ভাবে আমাকে নির্বাচিত করে আমার 4র্থবারের মতো মমতা ব্যানার্জির যে সরকার হবে, যে সরকারের আমি একজন সদস্য হিসাবে বাংলা মানুষের পক্ষ থেকে বাংলা মানুষের হয়ে আমি সেখানে বিভিন্ন রকম কাজের জন্য আমি নিশ্চয়ই আবেদন করবো আপনাদের।
আমরা আবার আছি। আমরা গতবার যখন আপনাকে নির্বাচন আমরা বিপুল ভোটে জয়লাভ করিয়েছি, তার তুলনায় এবার আরও বেশি ভোটে আমরা জয়লাভ করব। সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা সবাই সমাগম হয়েছিলাম। শিক্ষক মহল থেকে শুরু করে শিক্ষক মজুর, মেন যে মাদার্স কমিটি, সবাই সর্বশ্রেণীর মানুষ এসেছে। শুধু আমাদের তৃণমূল কংগ্রেস না, এই উন্নয়ন দেখে সাধারণ যারা মানুষ যারা উন্নয়ন দেখেছেন আরও এসে হাজির হয়েছে। আজকে আপনারা জানেন গোটা আমাদের রাজ্যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাদের 294টা ভোটের প্রার্থী ঘোষণা দিয়েছেন। আমাদের আশা থেকে অনুযায়ী আমাদের যে বিধায়ক রিয়াতুল সরকার, আমরা আশাই করেছিলাম যে আবার পুনরায় 65 নম্বর বিধানসভায় তিনি প্রার্থী হবেন। আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে আমাদের উন্নয়নের কাণ্ডারি, আমাদের অত্যন্ত কাছের মানুষ বিধায়ক রিয়াতুল সরকার আবারও প্রার্থী করেছেন। আমরা তাকে এই বিধানসভায় বিপুল ভোটে